সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয় আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয় ওখানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি নবীনতন্ত্রে আত্মত্যাগে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে ভগবাদ জাত দৈত্য দলিতে ভগবাদ জাত দৈত্য দলিতে আপনা সপিতে হে যাবিয়ায় ভগবাদ জাত দৈত্য আপনা সপিতে হে যাবিয়ায় বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয় আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় সেনাপতি নমস্কার। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ উদযাপন তথা নবমন্দিরের উদ্ঘাটন ও শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে শোভাযাত্রা। এই শোভাযাত্রাতে আমরা লক্ষ্য করেছি যে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষের সমাগম হয়েছে। সেখানে শুধু রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ না, শিলচর শহর তথা বরাকের বিভিন্ন জায়গা থেকে মানুষ যোগদান করেছেন। আমি এখানে উপস্থিত যিনি আমাদের সহসভাপতি রয়েছেন স্বামীজি মহারাজ গিরিশানন্দজি মহারাজ, ওনার চরণের শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকে সভাপতি মহারাজ আসবেন, ওনার চরণের প্রণাম নিবেদন করছি। আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই পরম পূজনীয় যিনি আজকে রামকৃষ্ণ মিশন শিলচর শাখার দায়িত্ব নিয়ে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে কাজ করছেন গণদীশানন্দজি মহারাজ। ওনার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন সেবামূলক কাজ হচ্ছে। একটা ইতিহাস তৈরি করেছেন যে আজকে শিলচরে আমরা লক্ষ্য করেছি যে মন্দির নির্মিত হয়েছে, সেটার উদ্ঘাটন হবে। সেই উদ্ঘাটনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উপস্থিত থাকবেন। এই যে মন্দিরটা, এই মন্দিরটা আমরা শুনেছি যে ভারতবর্ষের সর্ববৃহৎ মন্দির, আর নর্থ ইস্টের আমরা বলতে পারি যে সব মন্দিরের তুলনায় অত্যন্ত সুন্দর বা সর্ববৃহৎ মন্দির। তো সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য একটা ভালো খবর, সুন্দর খবর। আর রামকৃষ্ণ মিশনের যারা ভক্তপ্রাণ যারা মানুষ রয়েছেন তাদের যে ডেডিকেশন, এই ডেডিকেশনের জন্য আজকে কিন্তু রামকৃষ্ণ মিশনের এত সুন্দর একটা অনুষ্ঠান সেটা সার্থক নিতে চলছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় পূজার সময় যে রামকৃষ্ণ মিশনে ষষ্ঠীর থেকে শুরু করে নবমী পর্যন্ত যে পুজো হয়, আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি, অঞ্জলি দিই। সেই অঞ্জলি থেকে আমরা লক্ষ্য করেছি যে ডেডিকেশন নিয়ে রামকৃষ্ণ মিশনের ভক্তরা এই কাজ করে থাকেন, সেটা অত্যন্ত লক্ষণীয় ব্যাপার। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর পরম মঙ্গলময় ঠাকুরের নিকট রামকৃষ্ণ চরণে সকলের জন্য আমি আমার প্রণাম নিবেদন করি।